নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সেমাই দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো সেমাইয়ের রেসিপি বানানোর জন্য আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এখানে কয়েকটা কাজু আর পেস্তা নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম। এবার এই বাদামগুলো একটু ভেজে নেব। বাদাম ভেজে নেওয়ার পর এবার আমি সেমাইটা এখানে অ্যাড করব। তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি কি ধরনের সেমাই নিয়েছি। আমি একটু মোটা ধরনের সেমাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সেমাই ইউজ করতে পারেন, তবে যেটা লাচ্ছা সেমাই সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা হয় না, তো সেটা বাদে আপনারা যে কোনো সেমাই ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেমাইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সেমাইটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটা এই সময় দিতে হবে। যখন আমি বাদামগুলো ভাজবো সেই সময় কিন্তু কোনো রকমভাবেই কিশমিশ দেওয়া যাবে না, কারণ কিশমিশ বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেমাইগুলো ভেজে নিয়েছি। সেমাইগুলো হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি যেই বাটির মাপ করে সেমাই নিয়েছিলাম সেই বাটির মাপ করেই কিন্তু আমি দুধটা দিচ্ছি। আমি হাফ বাটি পরিমাণে, মানে একটা বড় বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে সেমাই নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করেই আমার লাগছে 1 বাটি লিকুইড দুধ। বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আমি কিছুটা পরিমাণে দুধ অ্যাড করার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর বাকি দুধটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সেমাইটাকে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তাহলে দেখবেন সেমাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে। এই সময় কোনো রকমভাবেই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, একদম লোতে রেখে এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই রকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে, মানে একদম এর মধ্যে যে জলটা রয়েছে এটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই রকমভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের সেমাই কিন্তু একদম রেডি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে দেখবেন আরও ঝরঝরে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর আপনাদের দেখিয়েও দিলাম সেমাইটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের জর্দা সেমাই বা সেমাইয়ের পোলাও, যেটাই আপনারা বলেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।